এই ভিডিওটি একবার দেখুন। যে মাতাজি একটা গোপালকে নদীর মধ্যে ফেলে দিল। তো এটা দুটো কারণ হতে পারে। নাম্বার 1, উনি হয়তো সেবা করতে আর পাচ্ছেন না, তাই নদীর মধ্যে বিসর্জন দিয়ে দিয়েছে। আর নাম্বার 2, হতে পারে যে বিগ্রহটি খণ্ডিত হয়ে গিয়েছে কোনো কারণে, সে কারণে উনি বিসর্জন দিয়েছেন। উনি ওনার কমেন্ট সেকশনটা অফ করে রেখেছেন, নাহলে আমি ওনাকে নিজে জিজ্ঞাসা করতাম। অনেক সময় আমরা দেখি যে আমাদের বাড়িতে বিগ্রহ খণ্ডিত হয়ে যায়, হয়তো আগুনে পুড়ে গিয়েছে বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ খণ্ডিত হয়ে গিয়েছে। সেই অবস্থায় আমরা কি করতে পারি? নাম্বার 1, বিগ্রহকে সারিয়ে নেয়, আবার আগের মতন সেবা করে, কিন্তু এই প্রসেসটা তারাই করে যারা ভাবরূপে ভগবানকে সেবা করে। আর এমন অনেক মন্দির আমি দেখেছি যেখানে বিগ্রহ খণ্ডিত হয়ে যাওয়ার পরে বিগ্রহকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আপনি যে সম্প্রদায়ে আছেন, আপনার সেখানে যে নিয়ম পালন করা হয়, আপনার গুরুদেব আপনাকে যে আজ্ঞা করেছেন, আপনি সেই মতন কাজ করবেন। তবে অবশ্যই সেই গুরু প্রামাণিক হতে হবে, একটা